আমার উঠানে 98 বন্যায়ও পানি উঠে নাই, আর সে উঠানে এখন 1.5 থেকে 2 ফিট পানি হয়ে গেছে। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে ফানা চাই নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ। অত্যন্ত ভয়াবহ দুর্বিষহ জীবন পার করছে বর্তমান কবিরাটবাসী। বলতে গেলে 100-র মধ্যে 90% মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। পানিবন্দী হওয়ার অন্যতম কারণ হচ্ছে খাল বাদ দেওয়ার কারণে, আর দ্বিতীয় কারণ হচ্ছে অতিবৃষ্টি। অনাবৃষ্টি, অতিবৃষ্টি দুটোটাই আমাদের জন্য ক্ষতিকর। বর্তমান বাংলাদেশে অনেক জায়গায় মানুষ, যে ফরিদপুরে খবর পাইলাম যে সেখানে ফাট ভিজাতে পারতেছে না পানির অভাবে। আর আল্লাহ পাক আমাদেরকে এমন পানি দিচ্ছে, এটা কোনো নদীর পানিও না, কোনো ঢলের পানিও না, শুধুমাত্র বৃষ্টির পানি দিয়ে মানুষ পানিবন্দী হয়ে গেছে, বন্যা বাসে দিচ্ছে এলাকা। কারণ হচ্ছে আল্লাহ অতিবৃষ্টি দিবে না কেন আমাদেরকে? আমরা কি আল্লাহর পথে আছি? আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম কি আমরা পালন করি? আল্লাহর আদেশ নিষেধ কি আমরা তোয়াক্কা করি? না, করি না। এলাকার দিকে তাকাই দেখলে বোঝা যায় নারীরা হর হামেশা অন্য পুরুষের সাথে কথা বলতেছে, দেখা করতেছে। ঠিক পুরুষেরাও একই। নামাজ টাইমটাও তারা জানে না, কখন আজান দিচ্ছে, কখন কি হচ্ছে। উদাসীন হয়ে গেছে আমরা। দুনিয়া করতে করতে আমরা আল্লাহর প্রতি অনীহা, আল্লাহর আইনকে অনীহা করতেছি আমরা। তার খেসারত আল্লাহ তো আমাদেরকে, আল্লাহ ঠেকা পড়ে যায় নাই যে ওনার পথে না চলার পরও আমাদেরকে উনি আরামে এসে ভোগ করাবেন, সবকিছু না চাইতে দিয়ে দিবেন। সুতরাং সম্মানিত বিয়াস, অনুরোধ করব, বিপদ আপদ থেকে মানুষ শিক্ষা নেই। এই অতিবৃষ্টি থেকে যে বন্যা সৃষ্টি হলে, বন্যার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা অন্তত পক্ষে এখান থেকে শিক্ষা নিয়ে, এই যে আল্লাহর বান্দা দাবি করতেছি, আল্লাহর বান্দা হিসেবে আমাদের যে কাজগুলো করার দরকার, সেই কাজগুলোর প্রতি আমাদের মনোযোগ হওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ইসলামের আদেশ নীতিগুলো ফলো করা, এবং আল্লাহর কাছে সব সময় পানা চাওয়া, যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, এবং সামনে যতদিন বাঁচি আল্লাহ যেন আল্লাহর হুকুম মোতাবেক যে জীবন যাপন করার দরকার সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন, সর্বদা হেদায়েতি জীবন যাপন করার তৌফিক দান করেন। এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মানুষ থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, গরু ছাগল নিয়ে অনেক ভোগান্তিতে আছে। তাই মেহেরবানি করি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, অন্তত এসে বানটা কেটে পানিগুলি সরার ব্যবস্থা করে দেন।